বাংলা ভাষার একটা সহজ সরল একটা প্রবহমান ধারা থাকবে, সেটা জনগণের মুখের ভাষার ভিত্তিতে সমর্থনের। কিন্তু আধুনিক যুগে ভাষা তো অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, ব্যবসা বাণিজ্যে ব্যবহার হয়, শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হয়, রাষ্ট্রে ব্যবহার হয়। তো এইগুলো যারা মানে নিয়ন্ত্রণ করে তাদেরও দায়িত্ব আছে। আমি একটা উদাহরণ দিই, যেমন বাংলাদেশে উনি লেনিন ভাই যেটা বললেন আর কি, যে 14টা উপভাষা আছে, জনগোষ্ঠীর ভাষা আছে, 40 না 14টা, 44টা আছে, কিন্তু এখন 14টার মতো মানে ব্যবহার করা হয়, এবং আর কয়েকটা মাত্র বর্ণমালা আছে আর কি। তো এগুলোর ব্যাপারে হচ্ছে কি, এগুলো দেখা উচিত। যেমন ভাষা ইনস্টিটিউট আছে, ওদের দায়িত্বই হচ্ছে যে আমাদের দেশে যে ভাষা আছে বিভিন্ন জনগোষ্ঠী, সেগুলো সংরক্ষণ করা, বিকাশ করা। আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যেমন আপনি বললেন বিপন্ন তো অবশ্যই হবে। আজকে দেখবেন যে মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা কিন্তু ইংরেজি মিডিয়ামে পড়ে, এটা কিন্তু আমরা জরিপ করে জানি না কত সংখ্যা। আমি একটা উদাহরণ দিই, যে বাংলাদেশে প্রায় 50-এর অধিক এখন সরকারি বিশ্ববিদ্যালয়, 100-র উপরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং এইগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র। কিন্তু এগুলোর পাঠ্যসূচির যে ভাষা, মূল ভাষা, সেটা কি? সেটা ইংরেজি। প্রাইমারির ক্ষেত্রেও তাই। আমি প্রাইমারির ক্ষেত্রে একটা কথা বলি, পৃথিবীর সমস্ত যারা বিশেষজ্ঞ, শিক্ষা বিশেষজ্ঞ, মনস্তাত্ত্বিক এবং মনোবিজ্ঞানী, এবং ইউনেস্কোর একটা আপনার সুপারিশ আছে যে প্রত্যেকটা দেশে যেন মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয়, এবং এটা কিন্তু সব জায়গায় মানা হয়। যেমন চীনে মানা হয়, জাপানে মানা হয়, আমেরিকান মানা হয়, নেদারল্যান্ডসে মানা হয়। আমি নিজে গিয়েছি, দেখছি, অনেক দেশে গিয়েছি, দেখছি। কিন্তু বাংলাদেশে দেখা গেছে হচ্ছে, আমি চাই যে প্রাথমিক পর্যায়ে অন্তত মাতৃভাষায় শিক্ষা লাভ হোক, কিন্তু তারপরে আপনি 3টা ভাষা শেখেন, 4টা ভাষা শেখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা প্রথমে কি করছি, একটা ছাত্রকে বাংলা ভাষা দূরে ঠেলে দিয়ে প্রথমে আমরা ইংরেজি দিচ্ছি। এটাতে কি হচ্ছে জানেন? এটা হলো সায়েন্টিফিক ভাবে অত্যন্ত বেঠিক। সেটা হচ্ছে কি, যারা মনোবিজ্ঞানী, যারা ভাষা বিশেষজ্ঞ, তারা কি বলে যে মানুষের ব্রেনের মধ্যে একটা এখানে কিছু যান্ত্রিক মানে একটা কিছু জিনিস আছে যেগুলো মাতৃভাষাকে গ্রহণ করতে পারে শুধু, এবং মাতৃভাষার মধ্য দিয়ে সেই শিশুটি শিশুকালে তার কল্পনা শক্তি বিকাশ ঘটাতে পারে, বুদ্ধিবৃত্তি বিকাশ ঘটাতে পারে। কিন্তু অন্য দ্বিতীয় ভাষা যদি চাপে দেওয়া হয়, যে পরিবেশে সে বেড়ে উঠছে, সে ভাষাকে বর্জন করে যদি কৃত্রিমভাবে অন্য ভাষা চাপে দেওয়া হয়, তাহলে তার কল্পনা শক্তি স্বাভাবিক বিকাশ হয় না। এই কারণে বলা হয় যে প্রাথমিক পর্যায়ে সব দেশেই বাধ্যতামূলক হওয়া উচিত হচ্ছে তার মাতৃভাষা।